ক্ষোভ অভিমান বা দুঃখ আপনি বলছিলেন ছিল সেটা মিটে গেছে? প্রথম বলি যে ক্ষোভ এবং অভিমান সম্পূর্ণ অন্য কারুর উপরে হয়। বিক্ষোভ বা অভিমান, আমার নিজের একটুখানি মন খারাপ হয়েছিল। প্রত্যাশা এটাতে মানে তৃণমূলের গরু চুরি, চাকরি চুরি বা কয়লা চুরির মতো অপরাধ করে ফেলিনি তো, তাই না? তো আমার মন আছে একটা, সেটা সামান্য খারাপ হয়েছিল। কিন্তু মন একটু খারাপ হয়েছে মানে আমি অন্যান্য যে বড় বড় দায়িত্বগুলো দেওয়া হয়েছে সেগুলোকে আমি ছেড়ে দিয়ে নিজের মনের ওপরে বিরাট গুরুত্ব দেবো তা নয়। সাংগঠনিক দল যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তের মধ্যেই ছিলাম, সেই কাজের মধ্যেই ছিলাম। মিডিয়া বা মানুষ বা আমার দলের প্রচুর নেতাকর্মী যারা রয়েছেন তারা আমায় ভালোবাসেন, তাদের একটা এক্সপেকটেশন ছিল। কিন্তু দল আমাকে অন্যরকমভাবে অন্য বাড়তি দায়িত্ব বাড়তি কাজের মধ্যে রাখতে চাইছে, সেজন্য আমি কৃতজ্ঞ। তো ফলত দুটো কাজ আপনারা দেখেছেন, আমাকে স্টার ক্যাম্পেনার লিস্টে রাখা হয়েছে, আমি কৃতজ্ঞ। যেখানে নরেন্দ্র মোদী থেকে শুরু করে অমিত শাহজি, যোগীজি, স্মৃতি ইরানিজি, কে না কে নেই সেই লিস্টে আমার রাজ্যের যারা বড় বড় নেতৃত্ব, তাদের মধ্যে সেভাবে বলতে গেলে আমিই রয়েছি। তো এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব এবং সম্মান। এবং তার সঙ্গে সঙ্গে পরিষ্কার যে কালচারাল ক্যাম্পেইন যেটা রয়েছে, সেই ক্যাম্পেইনের ক্ষেত্রে পথনাটিকা বা স্ট্রিট ড্রামার মধ্যে দিয়ে মানুষকে জাগ্রত করা, সেই কাজের দায়িত্বটা এসছে খুব কঠিন। বড় সিম্বল তৈরি করে দিয়েছেন আমাদের সন্দেশখালীর মায়েরা বোনেরা। তারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন পুরুষের সাহায্য ছাড়াই। তারাই দেখিয়ে দিয়েছেন যে সারা পশ্চিমবঙ্গটা সন্দেশখালী নিয়ে পথনাটিকা হচ্ছে। অবভিয়াসলি সন্দেশখালীটা আজকে আমাদের মায়েদের বোনেদের একটা বড় স্পিরিট দিয়েছে। প্রত্যেকটা জায়গাতে 3-4টে স্ক্রিপ্ট তৈরি হয়েছে। এবার সেই স্ক্রিপ্টগুলোর মধ্যে সন্দেশখালী অবশ্যই সাবজেক্ট থাকছে। এবং প্রত্যেকটা বিধানসভার মিনিমাম 10-12টা ইম্পর্টেন্ট স্পটে এই নাটক হবে। আমরা জানি যে পরিষ্কার তৃণমূলে দালাল পুলিশ পারমিশন দেওয়া নিয়ে অসভ্যতামি করবার চেষ্টা করবে। কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করলেন, এখনো 4টে কেন্দ্রে প্রার্থী ঘোষণা বাকি। আপনি ডায়মন্ড হারবারে দাঁড়ানোর ক্ষেত্রে আপত্তি নেই বলে জানিয়েছিলেন, সে বিষয়ে কিছু কথা হলো? না, দেখুন, সেই বিষয়ে সিদ্ধান্তর জায়গা এমন জায়গায় তো হয় না। কোনো ব্যক্তি সঙ্গে তারা কেউ কোনো মিটিং করেন না, এটা ব্যক্তিকেন্দ্রিক দল নয়। অবশ্যই রাজনৈতিক কাজ বা গতিবিধি এরপরে যে দায় দায়িত্বগুলো আমার উপরে আসছে বা বাড়ছে, সেগুলো কত সুনিপুণভাবে মাথা ঠান্ডা রেখে টিম তৈরি করে আরও কিভাবে করতে হয় সেই এক্সপিরিয়েন্সটা তারা বেশি করে শেয়ার করলেন রাজ্য নেতৃত্ব এবং কেন্দ্র নেতৃত্বরা তারা। আর বাকি কোন জায়গায় কারা প্রার্থী হবেন, আমি বা অন্য কেউ হব কি হব না, সেটা ইম্পর্টেন্ট নয়। প্রত্যেকেরই কাজ এবং দায়িত্ব ভাগ করে দেওয়া হবে। যে যেখান থেকে খুশি প্রার্থী হবেন, চোরেদের বিরুদ্ধে লড়াই তো। রুদ্রনীল ঘোষ প্রার্থী হওয়ার কোনো সম্ভাবনা রয়েছে? না, সেটা তো আমি বলতে পারবো না। আর প্রার্থী হই বা না হই, দলের কাজের মধ্যে থাকতে হবে। মনে করি একজন প্রার্থীর যতটা গুরুত্বপূর্ণ দায়িত্ব, তার থেকেও কঠিন দায়িত্ব তার হয়ে আমাদের যে ভাই বা বোনেরা বুথে বসে তৃণমূলের পুলিশ এবং ক্রিমিনাল গুন্ডাদের বাইরে গণতন্ত্র রক্ষা করতে দাঁতে দাঁত চিপে লড়াইটা করে যাচ্ছেন, মানুষ যাকে ভোট দিতে চায় সেই ভোটটা নেওয়ার জন্য। আপনি টিকিট না পেয়ে দুঃখ প্রকাশ করার পর কুণাল ঘোষ ব্যঙ্গ করেছিলেন, কিছু বলবেন? আমি বলবো গরম পড়েছে, অনেকেরই মাথা খারাপ হচ্ছে। কুণাল ঘোষকে এই যে উনি গুড মর্নিং বলে সারা দুনিয়ার মানুষ যে গালাগাল করতে নেমে পড়েন, আমি তার তীব্র বিরোধিতা করছি। আমি শুধু একটাই কথা বলবো যে যদি আপনার সংসারে না থাকে কারুর কপালের দোষ, প্লিজ 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 কোনো সন্তান হলে নাম রাখবেন না শ্রী শ্রী কুণাল ঘোষ।